দিদিমণিরা ভাবলেন, যাক, এবার অত্যাচার বন্ধ হবে, মেয়েরা নালিশের অভ্যেস ত্যাগ করবে। কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল অত্যাচার মোটেও বন্ধ হয়নি, উল্টে বেড়েছে। মেয়েরা জরিমানায় বিশেষ উৎসাহ বোধ করছে, টিফিনের পয়সা জমিয়ে জরিমানা দিচ্ছে। কে কত জরিমানা দিতে পারছে তার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। জরিমানার টাকা খেলাধুলোর জন্য খরচ হবে বলায় সকলেই খুশি। তার উপর জরিমানা বিষয়ে রোজই গাদাখানেক করে নালিশ জমা পড়তে লাগলো। যেমন সংযুক্তা নালিশ করেও জরিমানা জমা দেয়নি, 3টে নালিশ করে মোটে 1টার জরিমানা জমা করেছে দিব্যাঙ্গনা। নিজের নালিশ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে শালিনী। জরিমানায় ধার বাকিও পড়ে যেতে লাগলো। হিসেব রাখা হলো এক জটিল সমস্যা। দিদিমণিদের মধ্যেও শুরু হলো ঝামেলা। কেউ কেউ প্রধান শিক্ষিকার কাছে গিয়ে নালিশ করলেন কোনো মেয়ে নাকি জরিমানা থেকে ছাড় পেয়ে যাচ্ছে। কোনো দিদিমণির নালিশ মেয়েদের মান অভিমানকেও নালিশ বলে ধরা হচ্ছে। বন্ধুর সঙ্গে ঝগড়া কথাটা বলা নালিশ না অভিমান? বড়দি দেখলেন অবস্থা ক্রমশ জটিল হচ্ছে। নালিশ অসুখ ছাত্রীদের থেকে দিদিমণিদের মধ্যে ছড়ানোর লক্ষণ দেখা দিচ্ছে। তিনি নালিশ জরিমানার নোটিশ বাতিল করলেন। এরপর আরও কড়া পদক্ষেপ করা হলো। নালিশ করলে ছাত্রীদের বাবা মাকে স্কুলে ডেকে পাঠানো হলো, যাকে বলে গার্জিয়ান কল। আপনার মেয়েকেই বদ অভ্যাস ছাড়তে বলুন, সে লেখাপড়ায় খুবই ভালো, অঙ্কে এবার হায়েস্ট নম্বর পেয়েছে, কিন্তু এ কী অভ্যেস, গত 1 মাসে সে 142টা নালিশ জানিয়েছে। অঙ্কে হায়েস্ট নম্বর পাওয়া মেয়ের মা একগাল হেসে বললেন, আমাকে দেখে খুব ভালো করেছেন, আমারও নালিশ আছে। দেখুন দেখি, মেয়েকে সেদিন নতুন জ্যামিতি বক্স কিনে দিয়েছিলাম, সেটার কি হাল করেছে। তার কোন বন্ধু নাকি? শুধু বন্ধু কেন, নিজের মেয়ের নামে আমার নালিশ কম নেই। আচ্ছা বড়দি, আপনিই বলুন তো, অঙ্ক ভালো লাগে বলে কি ভূগোল ইতিহাস কম পড়লে চলবে? তারপর ধরুন আমার মেয়ে রোজ সকাল বিকেল 1 ঘন্টা করে গান শুনবে। রোজ 1 ঘন্টা করে গান শুনে সময় নষ্ট করার কোনো মানে হয়? আরও আছে। 3 দিনের মধ্যে বাড়ির লোক ডাকা বন্ধ হয়ে গেল। ছাত্রীদের সঙ্গে তাদের মায়ের নালিশ যদি শুনতে হয়, তাহলে তো মাথায় বরফ চাপা দিয়ে বসে থাকতে হবে। দিদিমণিরা হাল ছেড়ে দিলেন, কোনো পদ্ধতিতেই লাভ হচ্ছে না। 2 দিন হয়তো কমে, তারপর আবার জেকে সেই। যারা লাজুক স্বভাবের, নিজে মুখ ফুটে বলতে পারে না, তাদের হয়ে অন্যেরা নালিশ করে দেয়। ক্লাস 8-এর বর্ণালী এ ব্যাপারে হাত পাকাচ্ছে। কোনো অভিযোগ কানে এলেই হলো, গুটি গুটি চড়ে যাবে টিচার্স রুমে। ক্লাস টিচার বিশাখাদির পাশে দাঁড়িয়ে গুজুর করে বলবে, আজ টিফিন পিরিয়ডে তানিয়ার হোমওয়ার্কে খাতার পাতা ছিঁড়ে মঞ্জুষা ফুল বানিয়েছে। শুধু বানায়নি, ক্রাফটের ক্লাসে সেই ফুল রং করে জমাও দিয়েছে। বিশাখাদি বর্ণালীর পিঠে হাত রেখে স্নেহভরা গলায় বললেন, তুমি মঞ্জুষা নও, তানিয়াও নও, তাহলে ওদের ব্যাপারে নাক গলাচ্ছ কেন? বর্ণালী হাসি মুখে বেনি দুলিয়ে বলল, তানিয়া নিজে নালিশ করতে পারে না, তাই ওর হয়ে বলতে এসেছি। আপনি যদি পারমিশন দেন দিদি, তাহলে আরও কয়েকজনেরটা বলতে পারি, বলবো? বিশাখাদি চোখ কটমট করে বললেন, একটাও বলতে হবে না। থমক খেয়ে বর্ণালী কাঁচুমুচু গলায় বলে, আমাকে বকছেন কেন? ক্লাস 10-এর দেবপ্রিয়াদিও তো অন্যের হয়ে নালিশ করে। নালিশ করে দেওয়ার জন্য তাকে অনেকে ধরাধরি করে, সেই কারণে তাকে সবাই নালিশ কুটি বলে। বিশাখাদির চোখ কপালে ওঠার জোগাড়। এ মেয়েকে বলে কি? পরে খোঁজ নিয়ে জানতে পারেন ঘটনাটা সত্যি। স্কুলে কয়েকজন মেয়ে দক্ষতা ও কৃতিত্বের সঙ্গে নালিশ করতে পারে বলে মেয়ে মহলে বিশেষ খ্যাতি অর্জন করেছে তারা। এদের নালসে কুটি উপাধিও দেওয়া হয়েছে। শ্রীমতী অঘোরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ে এই উপাধি পাওয়ার জন্য অনেকেই উন্মুখ। বর্ণালীও তাদেরই একজন। সব শুনে বিশাখাদি আপন মনে বিড়বিড় করে বললেন, বাপ রে। মাঝখানে আর এক কাণ্ড হলো। সেই কাণ্ড শুনেও বলতে হবে, বাপ রে।
কদিন আগে কলকাতার এক টিভি চ্যানেল থেকে একটি মেয়ে বড়দিকে টেলিফোন করে বলল, ম্যাডাম, আমরা আপনার স্কুল নিয়ে টিভিতে একটা প্রোগ্রাম করতে চাই। বড়দি দারুণ খুশি, বললেন, খুব ভালো কথা, কবে আসবেন বলুন, আমি মেয়েদের পরীক্ষার রেজাল্ট, খেলার ট্রফি, গানের মেডেল সব গুছিয়ে রাখবো। টিভি চ্যানেলের মেয়েটি বলল, না না ম্যাডাম, আমরা শুধু আপনাদের নালিশের উপর একটা প্রোগ্রাম করব। বড়দি আঁচকে উঠে বললেন, মানে? টিভি চ্যানেলের মেয়েটি বলল, নালিশের ব্যাপারে ছাত্রীদের বক্তব্য শুনব, টিচারদের রিয়াকশন নেব, কিভাবে স্কুলে মেয়েদের এই নালিশ চর্চাকে উৎসাহ দেওয়া হয় সে ব্যাপারে আপনার একটা ইন্টারভিউ চাই। বড়দি থমথমে গলায় বললেন, এসব আপনি কোত্থেকে শুনলেন? মেয়েটি উৎসাহ নিয়ে বলল, আপনাদের স্কুলের ছাত্রীর কাছ থেকেই খবর পেয়েছি। ক্লাস 6-এর কৃতিকা আমাদের লিখে পাঠিয়েছে। এমন স্কুলের কথা আমরা কখনো শুনিনি ম্যাডাম, আমরা কবে যাব?